স্থাপিত হয় নাই। কেবল দুই একটি টাকা দ্বারা মঠের উপকার পাওয়ায় আমাদের একমাত্র সম্বল নহে, পরন্তু যদি কাহার উপকার করিতে পারো তবে সে কৃষ্ণ সেবাময় মঠের সেবা করিবে। পত্রটা বলি এতে লিখেছে, শ্রী নামহট্টের ঝাড়ুদার পরিচয়ে শ্রীমৎ ভক্তিনাথ ঠাকুর মহাশয় যে অপরাকৃত লীলার প্রাকট্য সাধন করিয়াছিলেন, তার প্রপঞ্চ মার্জন সেবা উপকরণ রূপে শতমুখী সূত্রে আমাদের শত শত জনে মহাজন অন্যতম এবং দুঃসঙ্গ অনুকরণ বর্জন কার্য জগতের অপ্রিয় হইল, উহাই আমাদের চরম কল্যাণের উৎপাদন করিবে। লোকে শুনে ভালো লাগবে না, লোক বিরক্ত হবে, ক্রোধ হবে, নাম উপায় নেই কিছু। ভগবান ও ভক্তের সেবা করিলেই গৃহব্রত ধর্ম কম পড়ে। কৃষ্ণের বিষয় সংগ্রহী আমাদের ব্যাধি। কৃষ্ণের বিষয় আমরা কিছু জগতে কাঠ পাথরের মিস্ত্রি হইতে আসি নাই। আমরা কিছু জগতের কাঠ পাথরের মিস্ত্রি হইতে আসি নাই। আমরা শ্রী চৈতন্য দেবের বাণীর পিয়ন মাত্র। আমরা জগতে বেশি দিন থাকিব না। পরিকীর্তন করিতে করিতে আমাদের দেহ ভঙ্গ হইলে এই দেহ ধারণের সার্থকতা। শ্রী চৈতন্যদেব মনোবিষ্ট সংস্থাবক শ্রীরূপের পাদবদ্ধ ধূলি আমাদের জীবনের একমাত্র আকাঙ্ক্ষার বস্তু। এই হল শিক্ষা। এই কথাটা প্রচারের জন্যে এই মঠ মন্দির ধনির কাছে টাকা চাওয়া, টাকা তো এবার বলছিলেন যে যারা ভিক্ষা করে সন্ন্যাসী ব্রহ্মচারী টাকা আনে, তারা কি টাকা আনে? আমি যে আছি বলে অক্ষম বলে ওদের পাঠাই, তারা তো আমার কাছে সব, ওদের তো কোনো দাবি নাই। তারা যে প্রচার করতেছে গিয়ে যে পয়সা করি পান, সে তো আমার পয়সা, আমি যেতে পারি না, এরা নিয়ে আসে। সুতরাং যারা ভিক্ষা করে নিয়ে এলো তাদের কোনো অধিকার নাই এই পয়সা থেকে। এইসব কথা প্রচারের জন্য এই মঠমন্দির স্থাপিত হয়ে গেল। বুঝবে লোক পরকালে, পরের পর পরের লোক বুঝবে। যদি রূপ সনাতনের গ্রন্থাদি না থাকতো তাহলে কেউ জানতেই পারত না। আমরা বুদ্ধিমান হই অনেক পরে, যখন টু লেট হয়ে যায়। মহতের কি গাছ বলে দিলেন, সমস্ত যা কিছু সর্বস্ব ভগবানের চরণে সমর্পণ। কাজে এত আমরা বোঝাবার চেষ্টা করি যে বেদশাস্ত্ররা কি বলেছে, কি কে লিখেছেন, কে উপনিষদ কে বলছে, বেদান্ত দর্শনের সূত্র কে লিখলো, ভাগবত কে লিখলো, এই যে বিচার ধারা, এরা অপৌরুষেয় গ্রন্থ। আর পৌরুষেয় গ্রন্থ ষড় বেদান্ত পড়ছে কে? আপনারা সব বুদ্ধিমান লোক, দেখতে হচ্ছে কি বললো, শাস্ত্র কি বলছে। এই কথা প্রচারের জন্য এই মঠ মন্দির স্থাপন করেছিলেন। বহুবার বোঝাবার চেষ্টা করেছেন, কাহানি আমাদের একমাত্র বন্ধু। চোখের দ্বারা যা দেখা যাবে শুধু ভগবান না। আমার যে চোখ ইন্দ্রিয়গ্রাহ্যের বস্তু বোঝে, ভগবান বুঝতে পারে না। বুঝতে পারে কি যে আমার কর্ণের দ্বারা যদি মহতের কাছে কথা শুনতে পারে। গ্রন্থাদি আপনারা পড়েন, ভালো কথা,
কিন্তু না শুনে যদি পড়েন তাহলে বেশি উন্নতি হচ্ছে না। এই যে ডক্টর চ্যাটার্জিকে দেখছেন সামনে বসে আছেন, কি কষ্ট করে আমাদের চেতলা মঠে যেতেন, কোন রাস্তা ঘুরে, এখন তার পোল হয়ে গেছে, ফিরে যাবে 1 মিনিট 2 মিনিটের রাস্তা। এই কথা উনি শুনেছেন মাসের পর মাস, বছরের মাস। আর সেই কথা যাতে জগতের লোক শুনতে পারে, বুঝতে পারে, সেই জন্যে এখানে উৎসবাদী করা হয়। তার প্রধান উদ্দেশ্য সব স্তরের লোকের শোনান এমন কথা মহাপ্রভু। কাজী বান্ধব উনি আমাদের জগতের বান্ধব। কি করে লোক বুঝতে পারছেন? আমাদের দেশে মহাপুরুষ শিক্ষা দিলেন যে যুগের কথা কিরকম কঠিন দিন ছিল, তারপরে কত সহজ হয়ে গেল, কিন্তু শাস্ত্রের আলোচনা নেই। আবির্ভূত হন নবদ্বীপে সেই অবস্থায় ছিল। তারপর ভক্তিনাথ ঠাকুর এইসব কথা লিখলেন। জৈবধর্ম, চৈতন্য শিক্ষামৃত, এই গ্রন্থ যদি পড়েন তো বুঝবেন কি লেখা আছে। একদিন থাকতেন একটা ঘর, কাদার গাঁথনি, ভিত্তি ফাউন্ডেশন নাই, বাস করতেন তো জঙ্গলে, বনে, মায়াপুর জানার জন্য। তার বিষয়ে আলোচনা কম। কিছুক্ষণ পূর্বে আচার্য সম্বর্ধনা হলো দোতলায় মন্দিরের সামনে। সেটা আমি বুঝলাম, যারা শিক্ষাগুরু, যারা বান্ধব, তারা অঞ্জলি স্বরূপ আশীর্বাদ করে আমাকে পূজারে নিযুক্ত করল। তারা গুরুবর্গ আদেশ পালন করলাম। এই যে গুরু পূজা, গুরু পূর্ণিমা, এটা কি না? শ্রী ব্যাস মুখরিত শ্রুতির অনুকীর্তনই আছে আচার্যগণের শ্রী গুরু পূজার উপায়। ব্যাসের মুখরিত শ্রুতি, তাহার অনুকীর্তন। সুতরাং সে সম্বন্ধে কিছু আমি বলবো। তারপরে কথা হলো গুরু পূজা হবে, আবাহন মন্ত্র কি? শ্রুতি বলছেন যচ্ছ দেবে করা ভক্তি, যথা দেবে তথা গুরু, তচ্ছইতে কথিতা ঝর্তা প্রকাশন্তে মহাত্মনা। এখন এই যে শ্রুতির কথাটা কি? ব্যাসদেব তিনি যে কথাটা বললেন, উপনিষদ শ্রুতি, কি সেটা? আমাদের দেশে যারা কিছু ধর্মশাস্ত্রে আলোচনা করেন, নিজেদের মনীষী স্বরূপ বিবেচনা করেন, তাদের কাছে বক্তব্য হচ্ছে শ্রুতির বক্তব্য তৃণবন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। অমৃতস্য পুত্রা, ফ্রাগমেন্ট অফ ডিভাইন। তারাই হল অমৃতস্য পুত্রা। তাদের কি বললেন? শ্রুতি কি আদেশ করলেন? আর শ্রুতিটা কি, উপনিষদটা কি? আমাদের দেশের লোকের ধারণা আছে, যারা ওই বেদান্তাদি আলোচনা করেন, তারা বলবেন উপনিষদ শ্রেষ্ঠ গ্রন্থ। কেন শ্রেষ্ঠ? কোন বিষয়ে শ্রেষ্ঠ সেটা জিজ্ঞাসা। উপনিষদ আদি শ্রুতিশাস্ত্র কি বলে না, মানবের অসংখ্য ভোগ আকাঙ্ক্ষা, অসংখ্য প্রকৃতির অভিযানকে প্রতিরোধ করে নিবৃত্তির বাণী বা পরব্রহ্মের শান্তরসের কথা মাত্র শ্রবণ করিয়া, এই উপনিষদের কাজ। এটা প্রথম বর্ণ পরিচয় গ্রন্থ ধর্ম জগতে।
এরা যেটা এইসব স্থাপিত হয় নাই। কেবল দুই একটি টাকা দ্বারা মঠের উপকার পাওয়ায় আমাদের একমাত্র সম্বল নহে, পরন্তু যদি কাহার উপকার করিতে পারো তবে সে কৃষ্ণ সেবাময় মঠের সেবা করিবে। পত্রা বলি এত লিখেছে। নামমাত্রের ঝাড়ুদার পরিচয়ে শ্রীমৎ ভক্তিনাথ ঠাকুর মহাশয় যে অপরাকৃত লীলার প্রাকট্য সাধন করিয়াছিলেন, তার প্রপঞ্চ মার্জন সেবা উপকরণ রূপে শতমুখী সূত্রে আমাদের শত শত জনে মহাজন অন্যতম এবং দুঃসঙ্গ অনুকরণ বর্জন কার্য জগতের অপ্রিয় হইল, উহাই আমাদের চরম কল্যাণের উৎপাদন করিবে। লোকে শুনে ভালো লাগবে না, ওগুলো বিরক্ত হবে, ক্রোধ হবে, নাম উপায় নাই কিছু। ভগবান ও ভক্তের সেবা করিলেই গৃহব্রত ধর্ম কম পড়ে। কৃষ্ণের বিষয় সংগ্রহী আমাদের ব্যাধি। কৃষ্ণের বিষয় আমরা কিছু জগতে কাঠ পাথরের মিস্ত্রি হইতে আসি নাই। আমরা কিছু জগতের কাঠ পাথরের মিস্ত্রি হইতে আসি নাই। আমরা শ্রী চৈতন্য দেবের বাণীর পিয়ন মাত্র। আমরা জগতে বেশি দিন থাকিব না। হরিকীর্তন করিতে করিতে আমাদের দেহ ভঙ্গ হইলে এই দেহ ধারণের সার্থকতা। শ্রী চৈতন্যদেব মনোবিষ্ট সংস্থাপক শ্রীরূপের পাদবদ্ধ ধূলি আমাদের জীবনের একমাত্র আকাঙ্ক্ষার বস্তু। এই হল শিক্ষা। এই কথাটা প্রচারের জন্য এই মঠ মন্দির ধনির কাছে টাকা চাওয়া। টাকা তো একবার বলছিলেন যে যারা ভিক্ষা করে সন্ন্যাসী ব্রহ্মচারী টাকা আনে, তারা কি টাকা আনে? আমি যে আছি বলে অক্ষম বলে ওদের পাঠাই, তারা তো আমার কাছে সব, ওদের তো কোনো দাবি নাই। তারা যে প্রচার করতেছে গিয়ে যে পয়সা করি পান, সে তো আমার পয়সা, আমি যেতে পারি না, এর নিয়ে আসে। সুতরাং যারা ভিক্ষা করে নিয়ে এলো তাদের কোনো অধিকার নাই এই পয়সা থেকে। এইসব কথা প্রচারের জন্য এই মঠ মন্দির স্থাপিত হয়েছে। বুঝবে লোক পরকালে, পরের পর পরের লোক বুঝবে। যদি রূপ সনাতনের গ্রন্থাদি না থাকতো তাহলে কেউ জানতেই পারত না। আমরা বুদ্ধিমান হই অনেক পরে, যখন টু লেট হয়ে যায়। মহতের কি গাছ বলে জেনে সমস্ত যা কিছু সর্বস্ব ভগবানের চরণে সমর্পণ। কাজে এত আমরা বোঝাবার চেষ্টা করি যে বেদশাস্ত্রটা কি বলেছে, কি কে লিখেছেন, কে উপনিষদ কে বলছে, বেদান্ত দর্শনের সূত্র কে লিখলো, ভাগবত কে লিখলো। এই যে বিচার ধারা, এরা অপৌরুষক গ্রন্থ। আর পৌরুষ গ্রন্থ ষড় বেদান্ত পড়ছে কে? আপনারা সব বুদ্ধিমান লোক, দেখতে হচ্ছে কি বলল, শাস্ত্র কি বলছে। এই কথা প্রচারের জন্য এই মঠ মন্দির স্থাপন করেছিলেন। বহুবার বোঝাবার চেষ্টা করেছেন, কাহানি আমাদের একমাত্র বন্ধু। চোখের দ্বারা দেখা যাবে শুধু ভগবান না, আমার যে চোখ ইন্দ্রিয়গ্রাহ্যের বস্তু বোঝে, ভগবান বুঝতে পারে না। বুঝতে পারে কি যে আমার কর্ণের দ্বারা যদি মহতের কাছে কথা শুনতে পারে। গ্রন্থাদি আপনারা পড়েন,
ভালো কথা, কিন্তু না শুনে যদি পড়েন তাহলে বেশি উন্নতি হচ্ছে না। এই যে ডক্টর চ্যাটার্জিকে দেখছেন সামনে বসে আছেন, কি কষ্ট করে আমাদের চেতলা মঠে যেতেন, কোন রাস্তা ঘুরে, এখন তার কল হয়ে গেছে 1 মিনিট 2 মিনিটের রাস্তা। এই কথা উনি শুনেছেন মাসের পর মাস, বছরের মতো। আর সেই কথা যাতে জগতের লোক শুনতে পারে, বুঝতে পারে, সেই জন্যে এখানে উৎসবাদী করা হয়। আর প্রধান উদ্দেশ্য সব স্তরের লোকের শোনা, এমন কথা মহাপুরুষ কাজী বান্ধব, উনি আমাদের জগতের বান্ধব। কি করে লোক বুঝতে পারছেন? আমাদের দেশে মহাপুরুষ শিক্ষা দিলেন যে যুগের কথা, কিরকম কঠিন দিন ছিল, তারপরে কত সহজ হয়ে গেল, কিন্তু শাস্ত্রের আলোচনা নেই। আবির্ভূত হন নবদ্বীপে সেই অবস্থায় ছিল। তারপর ভক্তিনাথ ঠাকুর এইসব কথা লিখলেন, জয় কথা চৈতন্য শিক্ষামৃত। এই গ্রন্থ যদি পড়েন তো বুঝবেন কি লেখা আছে। আগে থাকতেন একটা ঘর, কাদার গাঁথনি, ভিত্তি ফাউন্ডেশন নাই, বাস করতেন তো জঙ্গলে, বনে, মায়াপুর জানার জন্য। তার বিষয়ে আলোচনা কম। কিছুক্ষণ পূর্বে আচার্য সম্বর্ধনা হলো দোতলায় মন্দিরের সামনে। সেটা আমি বুঝলাম, যারা শিক্ষাগুরু, যারা বান্ধব, তারা অঞ্জলি স্বরূপ আশীর্বাদ করে আমাকে পূজারে নিযুক্ত করল। তারা গুরুবর্গ আদেশ পালন করলাম। এই যে গুরু পূজা, গুরু পূর্ণিমা, এটা কি না শ্রী ব্যাস মুখরিত শ্রুতির অনুকীর্তনই আছে আচার্যগণের শ্রী গুরু পূজার উপায়। ব্যাসের মুখরিত শ্রুতি, তাহার অনুকীর্তন। সুতরাং সে সম্বন্ধে কিছু আমি বলবো। তারপরে কথা হলো, গুরু পূজা হবে, আহ্বান মন্ত্র কি? শ্রুতি বলছেন, যচ্ছ দেবে করা ভক্তি, যথা দেবে তথা গুরু, তচ্ছইতে কতিতা ঝর্তা প্রকাশন্তে মহাত্মনা। এখন এই যে শ্রুতির কথাটা কি? ব্যাসদেব তিনি যে কথাটা বললেন, উপনিষদ শ্রুতি, কি সেটা? আমাদের দেশে যারা কিছু ধর্মশাস্ত্রে আলোচনা করেন, নিজেদের মনীষী স্বরূপ বিবেচনা করেন, তাদের কাছে বক্তব্য হচ্ছে শ্রুতির বক্তব্য, তৃণবন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, অমৃতস্য পুত্রা, ফ্রাগমেন্ট অফ দি ডিভাইন। তারাই হল অমৃতস্য পুত্রা। তাদের কি বললেন? শ্রুতি কি আদেশ করলেন? আর শ্রুতিটা কি, উপনিষদটা কি? আমাদের দেশের লোকের ধারণা আছে, যারা ওই বেদান্তাদি আলোচনা করেন, তারা বলবেন উপনিষদ শ্রেষ্ঠ গ্রন্থ। কেন শ্রেষ্ঠ? কোন বিষয়ে শ্রেষ্ঠ সেটা জিজ্ঞাসা। উপনিষদ আদি শ্রুতি শাস্ত্র কি বলে না, মানবের অসংখ্য ভোগ আকাঙ্ক্ষা, অসংখ্য প্রকৃতির অভিযানকে প্রতিরোধ করে নিবৃত্তির বাণী বা পরব্রহ্মের শান্তরসের কথা মাত্র শ্রবণ করিয়ে, এই উপনিষদের কাজ। এটা প্রথম বর্ণ পরিচয় গ্রন্থ ধর্ম জগতে।
এরা যেটা এইসব